স্বপ্ন ছিল একটা পাকা ঘরের, আজ সেই স্বপ্ন বাস্তব। জীবনের কঠিন সময়ে রাজ্য সরকার দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে হাজারো গৃহহীন পরিবার পেয়েছে নিজস্ব পাকা ঘরের নিশ্চয়তা, নিরাপদ আশ্রয়, মর্যাদাপূর্ণ জীবন আর আগামী দিনের নতুন আশার আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে এই মানবিক উদ্যোগ বাংলার বাড়ি প্রকল্প। স্বপ্ন থেকে বাস্তব, এগিয়ে চলেছে বাংলা। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রাম ২ ব্লকের প্রায় ১৯০০-রও বেশি উপভোক্তা এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন। আপনার নাম? কার্তিক দাস। আপনারা বাংলার বাড়ি পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। আপনারা বাড়ি করতে পেরেছেন? বাড়ি করতে পেরেছি। আগে তো আমরা মাটির বাড়িতে ছিলাম, সাপ ব্যাঙ পোকা মাকড় অনেক উঠেছে, তো খুবই কষ্টের মধ্যে ছিলাম। তখন বাংলার যে আমাদের মুখ্যমন্ত্রী যে বাড়ি দিয়েছে, তো আমরা সেটা কোনো রকমে বসবাস করছি, খুবই আমরা আনন্দিত মধ্যে আছি। হ্যাঁ, তো বাংলার বাড়ি এখন যাক আমরা খুব ইয়ের মধ্যে আনন্দের মধ্যে আছি। হ্যাঁ, ব্লকে যে সুযোগ সুবিধা সেগুলো আমরা সব রকমই পাই, কোনো অসুবিধা আমাদের নেই। হ্যাঁ, ঠিক, তাহলে এখন আপনাদের আর কোনো অসুবিধা নেই। এবং আপনারা যে বাড়িটা করেছিলেন সেই সময় ব্লক প্রশাসনের তরফ থেকে আপনাদের বাড়িতে ভিজিট হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। বেশ, আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে। এখন আপনাদের পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে? বাড়ি কমপ্লিট হয়ে গেছে। অরুণ দাস, আপনি বাংলার বাড়ি স্কিমে বাড়ি পেয়েছিলেন, তারপরে কাজ শুরু করেছেন, তাই তো? আপনি এখন বলুন যে আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? বাংলার বাড়ি পাওয়ার আগে আপনার কি কি অসুবিধা হতো, স্কিমটা পাওয়ার পরে আপনি এখন কিভাবে বেনিফিটেড হচ্ছেন? আগে ছিলাম আমরা ভাঙা বাড়িতে ছিলাম, তারপরে আমরা সাপ ব্যাং মৃত্যু বাড়ি আপনি যে এই বাড়িটা পেলেন, এর আগে আপনার লাইফস্টাইল কেমন ছিল, মানে কিভাবে বাঁচতেন আপনার পরিবার নিয়ে, এবং এই বাড়িটা কিভাবে পেলেন এবং বাড়ি পাওয়ার ফলে আপনি কিভাবে উপকৃত হলেন? মুখ্যমন্ত্রীকে সরাসরিতে ফোন করেছিলাম। আচ্ছা, সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি ফোন করেছিলেন? ফোন করার পর সেখান থেকে আমার নামটা মানে সাংশন হওয়ার পর আমি ঘরের টাকা পেয়েছি। আচ্ছা, সেই টাকা দিয়ে আমি ঘরটা করেছি।